নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ৭২তম পর্বে আপনাদের স্বাগত। প্রাণারাম ইউটিউব চ্যানেলে আপনারা এই অনুষ্ঠানটি দেখছেন সপ্তাহে ৬ দিন, সোম থেকে শনিবার রাত্রি ৯টার সময়, এবং ওই চ্যানেলেই রবিবার দিন রাত্রি ৯টার সময় দেখছেন শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের পূর্ণ জীবন কথা। আমরা আজকে প্রবেশ করব নতুন একটি দিনে, প্রবেশ করব নতুন একটি বছরে। আগের দিন পর্যন্ত আমরা 1882 প্রসঙ্গ শুনেছি। 1882 হচ্ছে সেই সাল, সেই খ্রিস্টাব্দ যেটিতে মাস্টারমশাই অর্থাৎ কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত মহাশয় প্রথম শ্রীরামকৃষ্ণের কাছে উপস্থিত হয়েছিলেন। আর সেই করতে করতে 1882 প্রসঙ্গ, বিভিন্ন দিনের অমৃত প্রসঙ্গ আমরা শ্রবণ করেছি। আজকে প্রবেশ করব 1883-তে, এবং 1883-ও বিশেষ একটা দিনে প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম উদ্ধৃত করেছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কলমশাপহং শ্রবণ মঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কালীবাড়ির সেই পূর্ব পরিচিত ঘরে ভক্ত সঙ্গে বসিয়া আছেন। নিশিদিন হরিপ্রেমে মার প্রেমে মাতোয়ারা। মেঝেতে মাদুর পাতা, তিনি সেই মাদুরে আসিয়া বসিয়াছেন। সম্মুখে প্রাণকৃষ্ণ ও মাস্টার। শ্রীযুক্ত রাখালও ঘরে আছেন। হাজরা মহাশয় ঘরের বাহিরে দক্ষিণ পূর্ব বারান্দায় বসিয়া আছেন। শীতকাল, পৌষ মাস। ঠাকুরের গায়ে মোলস্কিনের র্যাপার। সোমবার বেলা ৮টা। 18ই পৌষ, কৃষ্ণা অষ্টমী, 1 জানুয়ারি 1883। এই দিনটির কথা মাস্টারমশাই যে বর্ণনা করছেন, আমরা বলছিলাম যে দিনটি বিশেষ। আরেকটি 1 জানুয়ারি বিখ্যাত, আর এটিও 1 জানুয়ারি 1883। মাস্টারমশাই লিখলেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ কালীবাড়ির সেই পূর্ব পরিচিত ঘরে ভক্ত সঙ্গে বসিয়া আছেন। সেই পূর্ব পরিচিত মানে কথামৃততে তো কতবার লিখেছেন ঠাকুরের ঘরের কথা, কি আনন্দের সঙ্গে বিবৃত করেছেন। প্রথম যেদিনকে শ্রীরামকৃষ্ণকে দর্শন করেছিলেন সেদিনের সেই ঘর, সেই মধুমাখা, সেই আনন্দপূর্ণ, সেই স্মৃতি সমৃদ্ধ ঘর, সেটির কথা। তাই যখন বলছেন যে সেই পূর্ব পরিচিত ঘরে, তাহলে আগে আমি আপনাদের বলেছি সেই অর্থে সেই পূর্ব পরিচিত ঘর। তাহলে শ্রীরামকৃষ্ণের ঘর বললে একরকম হতো, কিন্তু সেই পূর্ব পরিচিত যখন বলছেন তখন একটা অন্য রকমের অপূর্ব আধ্যাত্মিক ঘনিষ্ঠতা ধ্বনিত হচ্ছে এই কথার মধ্যে দিয়ে। আর কি, পূর্ব পরিচিত মানে আগে পরিচিত। কত আগে? আমরা যখন কথামৃত পড়ছি, শুনছি, তখন ওই যে প্রথম যে মাস্টারমশাই উপস্থিত হলেন সেই দিনই ওই ঘরের বর্ণনা রয়েছে। তাহলে সেই সময় থেকে পরিচিত মাস্টারমশাইয়ের বর্ণনার সূত্রে। কিন্তু কারুর কারুর মনে হয় যে ঠাকুরের এই যে ঘর, এটি যেন অনেক দিনের পরিচিত, অনেক দিনের পরিচিত, যে কেমন অদ্ভুত আনন্দ হয় এই যখন ইউটিউবে এই অনুষ্ঠান শুনছেন, তখন কেউ কেউ লাইভ চ্যাটে বা পরবর্তীকালে কমেন্টসের মধ্যে মন্তব্য প্রকাশ করেছেন যে ঠাকুরের ঘরটিকে মনে পড়ে। সত্যি সত্যি কথামৃতের মধ্যে থাকতে থাকতে ঠাকুর শ্রীরামকৃষ্ণের সেই ঘরকে আমাদের মনে পড়ে যায়, এবং ওই ঘর যেন মনে হয় অনেক দিনের পরিচিত, শুধু আজকের তা নয়, অনেক দিনের পরিচিত বলে মনে হতে থাকে। তো এই যেটা, এটা কেন যে হয় সেটা বোঝা খুব মুশকিল, কিন্তু আনন্দের একটি ঘটনা, যেখানে মনে হচ্ছে যে এই ঘর অনেক দিনের পরিচিত। তা সেইখান থেকে এই পূর্ব পরিচিত কথাটি আসছে। পূর্ব পরিচিত কথাটি আসছে যেখানে কিনা ভক্তদের মনে হচ্ছে যে এই ঘর যে আজকে প্রথম দেখছি বা শুনছি তা নয়, এই ঘরটার সঙ্গে অনেক দিনের পরিচয়। এইটা একটা বিস্ময়কর ব্যাপার। মাস্টারমশাই কথামৃতর মধ্যে লিখেছেন যে দক্ষিণেশ্বরে যখন তিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে আসছেন, তখন তার মাঝে মাঝে মনে হয়েছে যে এখানকার সব কিছু যেন মনে হয় খুব পরিচিত, পূর্ব পরিচিত। এই পুরো জায়গাটিকে, এই সমস্ত অঞ্চল, মানুষজন সব মিলে বহু দিনান্তে দৃষ্ট জন্মভূমির মতো মনে হচ্ছে। এই বহু দিনান্তে দৃষ্ট জন্মভূমি, এরকম কথা তিনি ব্যক্ত করেছেন। তাহলে অনেক দিন পরে যে জন্মভূমিকে দেখছেন সেটির কথা এরকম ভাবে বলছেন। তাহলে জন্মভূমি
এমনিতেই মানুষের কাছে কত আনন্দের। আর সেখানে অনেক দিন যদি সেই জন্মভূমি থেকে কেউ দূরে থাকেন, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যখন ফিরবেন তখন সেই জন্মভূমিকে আরো কত না ভালোবাসার চোখে তিনি দেখবেন। তাহলে বহু দিনান্তে দৃষ্ট জন্মভূমি, এরকম মাস্টারমশাই বর্ণনা করেছেন। তার মনে হয়েছে যে এই যে দক্ষিণেশ্বরকে প্রথম দেখছি এইরকম নয়, অনেক দিনের চেনা, সেরকম এসব পূর্ব পরিচিতের ন্যায় মনে হইতেছে, এইরকম কথা তিনি বলেছেন। আর সত্যি সত্যি ভক্তদেরও সেরকম অনেকেরই মনে হয় যে কথামৃতের মধ্য দিয়ে শ্রীরামকৃষ্ণের যে ঘরকে পাচ্ছি, জানছি, মনে মনে উপস্থিত হচ্ছি, সেটা যেন মনে হয় কবেকার, অনেক আগেকার যেন এখানকার সঙ্গে যোগাযোগ, এখানকার সঙ্গে ঘনিষ্ঠতা, এখানে যাতায়াত। সেই জন্য মাস্টারমশাই যখন লিখছেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কালীবাড়ির সেই পূর্ব পরিচিত ঘরে ভক্ত সঙ্গে বসিয়ে আছেন, তখন এক একজন ভক্তের মনে হয়েছে যে পূর্ব পরিচিতটা শুধু 1882 সেই সময়টিকেই নির্দেশ করছে না, তারও আগের একটা অনির্দেশ্য যোগাযোগকেও যেন মনে করিয়ে দিচ্ছে। বলছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ কালীবাড়ির সেই পূর্ব পরিচিত ঘরে ভক্ত সঙ্গে বসিয়ে আছেন, নিশিদিন হরি প্রেমে মার প্রেমে মাতোয়ারা। এইটি মাস্টারমশাই লিখলেন 1 জানুয়ারি 1883 কথা, এবং সেখানে লিখছেন নিশিদিন হরি প্রেমে মার প্রেমে মাতোয়ারা। এই যে কথাগুলি, যে হরি প্রেমে মার প্রেমে, এটাও সচরাচর হতে দেখা যায় না। এটাও মানে ওই আগের বাক্যে একটা বিষয় ছিল, এই বাক্যেও একটা বিষয় আছে। তো হরি প্রেমে মাতোয়ারা যিনি, তিনি একজন বৈষ্ণব মানুষ। মা কালীর প্রেমে যিনি মাতোয়ারা, তিনি শাক্ত মাতৃভক্ত। তাহলে এই রকম একই জনের মধ্যে দুরকম হয় নাকি? তা হয়, কিন্তু সুলভ নয়, খুব সহজে পাওয়া যায় না, অনেক দৃষ্টান্ত দেখতে পাওয়া যাবে না মোটেও। কিন্তু শ্রীরামকৃষ্ণের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে হরি প্রেমে মার প্রেমে মাতোয়ারা দুটোতেই। আচ্ছা, হরি প্রেম তার মানে শ্রীকৃষ্ণের প্রতি, শ্রীহরির প্রতি একটা ভালোবাসা। তার তো একটা মানসিকতা রয়েছে যে শ্রীকৃষ্ণকেই জগতে একমাত্র আরাধ্য বলে ভাবা, শ্রীকৃষ্ণই জগতে একমাত্র পুরুষ, এইরকম কত রকমের ভাব, কি সুমহান সুগভীর ভাব বৈষ্ণব আদর্শের মধ্যে ওতপ্রোত এবং প্রচুর প্রচুর পাওয়া যায়। কত রকমের সূক্ষ্ম সূক্ষ্ম ভাব শ্রী হরিকে নিয়ে বৈষ্ণব আদর্শকে উজ্জ্বল করে রেখেছে এবং একটা মাধুর্যে মণ্ডিত করে রেখেছে। পাশাপাশি মা মা কালীকে নিয়ে যে ভাব, সেটা তো আবার আরেক রকম। মা কালীকে নিয়ে যে ভাব, প্রথমেই হচ্ছে যে পরিচয়তেই পরিষ্কার যে তিনি মা। তাহলে শ্রীহরিকে দেখা একরকম, আর মাকে দেখা আরেক রকম। এই দুটোর মধ্যে তো চরিত্রগত পার্থক্য আছে, সেটা বলে দেওয়ার অপেক্ষা রাখে না। তাহলে মার প্রেমে, যে মা সৃষ্টি স্থিতি প্রলয় করছেন, যে মা শিবের বক্ষ পরিদণ্ডায়মান রয়েছেন, শিব সব হয়ে পড়ে রয়েছেন যার পায়ের তলায়, যে মায়ের 4টি হাত, যে সেই এক একটি হাতে এক এক রকমের মুদ্রা, কোথাও খড়গ, কোথাও নরমুণ্ড, বল অভয়, এইসব রয়েছে। সুতরাং মা, তিনি যুদ্ধক্ষেত্রে, শ্মশান ক্ষেত্রে, সেই মা, তার মধ্যে সব কিছু সৃষ্টি স্থিতি প্রলয়, তাকে ভালোবাসা, এই মাকে ভালোবাসা। এই মা ঘরের মাটি হয়ে যখন উপস্থিত হচ্ছেন, সেই ভবতারিণীর অভয় মূর্তি, এটা ভাবা, এবং সেই ভেবে প্রেমে মাতোয়ারা হওয়া একরকম, আর শ্রীহরির প্রেমে মাতোয়ারা হওয়া আরেক রকম। এই যে শ্রীরামকৃষ্ণ বসে রয়েছেন বলতে এমনি হয়, কিন্তু উপবেশন করেছেন বলতে যেন আরো বেশি ইচ্ছে করে। তিনি আমাদের সামনে উপস্থিত হয়েছেন বললে হয়, আমাদের সামনে আবির্ভূত হয়েছেন বললে আরো ভালো লাগে। তো তিনি, সেই প্রেমমাখা অনুপম পুরুষ শ্রীরামকৃষ্ণ, তিনি হরি প্রেমেও মাতোয়ারা, আবার মার প্রেমেও মাতোয়ারা। এ তো কারো বলে দেওয়ার অপেক্ষা রাখে না। শ্রীরামকৃষ্ণকে একটু কিছুক্ষণ তার সঙ্গ করলেই, তার সঙ্গে সঙ্গে থাকলেই বোঝা যায় যে এই তিনি হয়তো মা কালীর মন্দিরে যাচ্ছেন, মায়ের পুজো করছেন, মায়ের ভাবে ভাবিত হয়ে রয়েছেন, আবার তারপরেই তিনি হরি নাম করতে করতে ভাবে বিহ্বল হয়ে যাচ্ছেন। তো মাস্টারমশাই বলছেন নিশিদিন হরি প্রেমে মার প্রেমে মাতোয়ারা। নিশিদিন, দিন রাত, দিন কোথা দিয়ে যাচ্ছে, রাত কোথা দিয়ে যাচ্ছে, আর ইনি হরি প্রেমে মার প্রেমে মাতোয়ারা।
এই যে পরিচয় দিলেন এটি একটু অভাবনীয় আছে, সহজে ঘটে না, কিন্তু ভারী মধুর, ভাবতে খুব আনন্দ আছে যে এর মধ্যে দু রকমই আছে। আচ্ছা নিশিদিন হরিপ্রেমে এবং মার প্রেমে মাতোয়ারা মানে অন্যান্য ভাব, অন্যান্য ভাবও আছে। এই যে আগের দিন আমরা যে শুনেছিলাম রামচন্দ্রের নাম করছিলেন, কখনো শিবের নাম করছেন, আরো কত রকমের নাম করছেন, কখনো নিরাকারের কথা বলছেন। তো এই একই দেহের মধ্য থেকে, একই মন মানসিকতার মধ্যে থেকে এই নানান রকম ভাবের স্ফুরণ হচ্ছে যে শ্রীরামকৃষ্ণের মধ্যে, সেই তিনি দেখো চোখের সামনে বসে আছেন, মেঝেতে মাদুর পাতা, তিনি সেই মাদুরে আসিয়া বসিয়াছেন। ওমা, এই তো আবার আরেক রকম। ওই যে নিজের ছোট খাটটিতে সাধারণত বসে থাকেন, কিন্তু আজকে মাদুরে এসে বসেছেন। মেঝেতে যে সবসময় মাদুর পাতা থাকতো তা নয়, কিন্তু ওই একটু ঠান্ডা রয়েছে তো, 1 জানুয়ারি 1883, তো যদিও সকালবেলা, কিন্তু বেলা 8টার সময়, কিন্তু তাহলেও মেঝেতে মাদুর পাতা রয়েছে। আর ওই শ্রীরামকৃষ্ণ মানুষ রূপে দেখো তাও ভালো, ঈশ্বর রূপে দেখলে তো কথাই নেই। আবার মানুষ এবং ঈশ্বরের মাঝামাঝি একটা সত্তা রূপে যদি তোমার উপলব্ধি হয় সেও ভালো। তো সেই তিনি মেঝেতে সকলের মাঝখানে বসে আছেন, এ কি কম আনন্দের কথা এটি দর্শন করতে পারা। তো বলছেন মেঝেতে মাদুর পাতা, তিনি সেই মাদুরে আসিয়া বসিয়াছেন। আসিয়া মানে ওই যে ছোট খাটটিতে হয়তো বসেছিলেন, সেখান থেকে মাদুরে এসে বসেছেন। সম্মুখে প্রাণকৃষ্ণ ও মাস্টার শ্রীযুক্ত রাখালও ঘরে আছেন। তাহলে এদের মাঝখানে তিনি এসে মাদুরে বসেছেন। তাহলে কোথা থেকে ওই চৌকি থেকে এসে বসলেন? চৌকিটা কোথায় একটু উঁচু, আর মেঝেটা কোথায় নিচে, তাহলে চৌকি থেকে নেমে এসে বসে আছে অবতরণ করা। তো ইনি অবতরণ করেছেন, অবতরণ করেছেন ওই তাঁর লোক থেকে এই মনুষ্য লোকে, এবং তিনি অবতার। যিনি সচ্চিদানন্দ স্বয়ং, তিনি নররূপ ধরে যখন আসছেন তখন তাকেই অবতার বলা হচ্ছে। যে যিনি অবতরণ করেছেন, অবতীর্ণ হয়েছেন, তিনিই অবতার। তো ওই শ্রীরামকৃষ্ণকে সেরকম ভাবেই মানুষজন দেখেছেন। আর এখানে কি মিষ্টি যে তুমি যদি তাকে ওরকম অবতার বলে এক্ষুনি মানতে নাও পারো, যদি সেই বোধ তোমার এক্ষুনি উপস্থিত নাও হয়, তাহলেও এটা ভাবতে ভালো লাগছে না যে যিনি কথা বলেন, অমৃত বিতরণ করেন, অন্যেরা শোনেন, অন্যেরা তার পায়ে প্রণত হয়ে প্রণাম করতে পারলে নিজেদেরকে ধন্য মনে করেন, সেই তিনি ওই চৌকিটার উপরে উঠে বসে যে বলবেন, এক এক সময় মনে হচ্ছে সেটাও তার সহ্য হচ্ছে না। মাদুরে এসে 5 জনের মাঝখানে এসে বলছেন, ভাবটা হচ্ছে যে ওগো আমি তোমাদেরই, তোমাদের থেকে আলাদা কোথাও নয়। এইটাকে অবতরণ বলে ভাবতে বেশ ভালো লাগছে না? যে উনি তো ওনার জন্য, যেহেতু উনি বক্তা, উনি আচার্য, উনি শিক্ষক, অন্য কোনো রকম ভাবে যদি নাও ভাবি, তাহলে একটু ওইখানটাতে বসে বলতে পারতেন, কিন্তু নিজেদের মধ্যে এসে এরকম ভাবে কথা বলছেন, এও আবার হয় নাকি? এই তো হচ্ছে। এই অবতরণকে ভাবতে ভালো লাগে, আর সেটিরই যে বৃহত্তম ব্যঞ্জনা, সেটিও ভাবতে ইচ্ছা করে, বিশ্বাস করতে ইচ্ছা করে যে ইনি অবতার, ওই তার নিজস্ব লোক থেকে এই নরলোকে অবতীর্ণ হয়েছেন। মেঝেতে মাদুর পাতা, তিনি সেই মাদুরে আসিয়া বসিয়াছেন। সম্মুখে প্রাণকৃষ্ণ ও মাস্টার। প্রাণকৃষ্ণ বাবুর পরিচয় একটু বাদেই মাস্টারমশাই দেবেন। ভারী সুন্দর স্বভাবের মানুষ। শ্রীযুক্ত রাখালও ঘরে আছেন। হাজরা মহাশয় ঘরের বাহিরে দক্ষিণ পূর্ব বারান্দায় বসিয়া আছেন। তো দক্ষিণ পূর্বের বারান্দাতে রয়েছেন। দক্ষিণ পূর্ব বারান্দা মানে আবার একটু ভেবে নিচ্ছি যে ওই মায়ের মন্দিরে দিকে যেতে গেলে যে টানা বারান্দা, সেইটি হচ্ছে দক্ষিণ পূর্ব দিকের বারান্দা। সেইখানে হাজরা মশাই বসে আছেন, এই কথা মাস্টারমশাই লিখছেন। আচ্ছা মাস্টারমশাই কোনখানে জানো? মাস্টারমশাই ঠাকুরের ঘরে। কিন্তু তিনি যখন বর্ণনা দিচ্ছেন তখন যেন এক্স রে আইজ, যে হাজরা মশাই দক্ষিণ পূর্বের বারান্দায় বসে আছেন, তাহলে এমনিতে যখন কেউ বিবরণ দেন সাধারণত তিনি চোখে যা দেখতে পাচ্ছেন সেগুলি তো বলেন। ফলে মেঝেতে মাদুর পাতা, সেখানে ঠাকুর এসে বসেছেন, সম্মুখে প্রাণকৃষ্ণ মাস্টার, এইসব কথা যে হলো, কিন্তু তার সঙ্গে দক্ষিণ পূর্বের বারান্দায় হাজরা মশাই, তার মানে একটা সামগ্রিক বর্ণনা। ওই এক্স রে আইজ যেন দেখতে পাচ্ছেন। তাই এখানে কি মাস্টারমশাইয়ের অলৌকিক শক্তি তা নয়, একটু আগে হয়তো দেখে এসছেন যে হাজরা মশাই বসে আছেন, কিন্তু যখন এই বিবরণটি দিচ্ছেন তখন কি সুন্দর যে ওখানে কে বসে আছেন সেটারও বর্ণনা রয়েছে। অন্যভাবে ভাবতে গেলে এইগুলোর সবগুলোর মধ্যে একটা খুব জীবন্ত চিত্রনাট্য রয়েছে, যেটা যেন মনে হয় চলচ্চিত্রায়িত হওয়ার অপেক্ষায় রয়েছে। কেন?
না চলচ্চিত্রায়িত হলে কিরকম হতে পারতো, যে এই ঘরের মধ্যে একটা ক্যামেরা রয়েছে, সেই ক্যামেরা দিয়ে দেখানো হচ্ছে যে এই ঘরে কি হচ্ছে টচ্ছে, আর ওই দক্ষিণ পূর্বের বারান্দায় একটি ক্যামেরা যেটি হাজরা মশাইকে ক্যাপচার করছে। এইবার শ্রীরামকৃষ্ণ যখন কথা বলছেন তখন ওই ক্যামেরাটাকেও ওখান থেকে নেওয়া যে দৃশ্য সেটাও যদি মিক্স করা হয়, তাহলে হয়তো দেখা যাবে যে হাজরা মশাইও উৎকর্ণ হয়ে শুনছেন এখানে ঘরে কি আছে, কিছু না কিছু তো তার একটা প্রতিক্রিয়া থাকবে, হাজরা মশাই করছেন কি। তো সেইটি একটা ওই সম্ভাবনাপূর্ণ জায়গাতে এই বিবরণগুলো এবং এই খুঁটিনাটিগুলো মাস্টারমশাই কথামৃতের মধ্যে রেখেছেন, যে দক্ষিণ পূর্ব বারান্দায় হাজরা মশাই বসে আছেন। শীতকাল, পৌষ মাস, ঠাকুরের গায়ে মোলস্কিনের র্যাপার, এটাও তাই, যে কি আছে ঠাকুরের পরিধানে না বললেও তো হতো, একটু বাদেই তো তার উপদেশ শুরু হবে, না ওই বিবরণ, খুঁটিনাটি বিবরণ। আর কি আমরা বলছিলাম চলচ্চিত্রায়িত হতে পারে, তাই আমরা বলছিলাম যে চিত্রনাট্য, নাট্য তো বটেই, আর একটা শব্দ হচ্ছে লীলা, শ্রীরামকৃষ্ণের লীলা, তো সেই লীলাকে যারা চলচ্চিত্রায়িত কেউ করলে ঠিক আছে, খুব ভালো। আর যদি কেউ সেই চলচ্চিত্র, সেই নাটক, সেই লীলাকে অন্তরে অন্তরে ভাবতে চেষ্টা করেন, তাহলেও খুব ভালো, যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের গায়ে একটি মোলস্কিনের র্যাপার। মোলস্কিনের র্যাপার কিরকম, এখনকার দিনে গুগল ইমেজে একটু ছবি টবি দেখে নিলেই হলো, নেটে পাওয়া খুব সোজা, তাহলে ওই রকম। আর ঠাকুরের ব্যবহৃত সামগ্রী সব আছে মিউজিয়ামে রাখা, তো নানান রকম ভাবে দেখে নেওয়া যায়। দেখে নিলে একটা আছে মোলস্কিনের র্যাপার, সেটা গায়ে পরিধান করে শ্রীরামকৃষ্ণ রয়েছেন মেঝেতে মাদুর পাতা, ওইদিকে হাজরা মশাই বসে আছেন, এই করে এই লীলা চিত্র ভাবতে খুব সুবিধে কে করে দিয়েছেন, আপাত দৃষ্টে মাস্টারমশাই করে দিয়েছেন, কিন্তু বাস্তবিক মনে হয় ঠাকুর শ্রীরামকৃষ্ণই তার এই কোট আনকোট মাস্টারের মাধ্যমে এই ব্যবস্থা করে রেখেছেন, যাতে করে ভক্তদের অনুধ্যানে সুবিধে হয়। ঠাকুরেরই তো হাতে মাস্টারমশাই যন্ত্রের মতো করে আনন্দের সঙ্গে কাজ করেছেন, তাহলে এই যে খুঁটিনাটিগুলো দিচ্ছেন, বিশদে দিচ্ছেন, এগুলো ঠাকুরই যেন দিচ্ছেন, যাতে তাকে ভাবতে ভক্তদের সুবিধে হয়। শীতকাল, পৌষ মাস, ঠাকুরের গায়ে মোলস্কিনের র্যাপার, সোমবার বেলা 8টা, 18ই পৌষ, কৃষ্ণা অষ্টমী, 1 জানুয়ারি 1883। এখন অন্তরঙ্গ ভক্তগণ অনেকেই আসিয়া ঠাকুরের সহিত মিলিত হইয়াছেন। ন্যূনাধিক 1 বৎসর কাল নরেন্দ্র, রাখাল, ভবনাথ, বলরাম, মাস্টার, বাবুরাম, লাটু প্রভৃতি সর্বদা আসা যাওয়া করিতেছেন। ন্যূনাধিক ওই 1 বছর মতো। তাহাদের বৎসরাধিক পূর্ব হইতে রাম, মনমোহন, সুরেন্দ্র, কেদার আসিতেছেন। এরা আরো আগে থাকতেই আসছেন। তো বললেন নরেন্দ্র, রাখাল, ভবনাথ, বলরাম, মাস্টার, বাবুরাম, লাটু এই প্রভৃতি সর্বদা আসা যাওয়া করিতেছেন, এরকম ভাবে বলছেন। তো এই সকলের মধ্যে নিজের নামটাকে রেখে দিয়েছেন, এমন নয় যে নিজের নামটাকে প্রথমে রেখেছেন, তার আগে রেখে দিয়েছেন নরেন্দ্র, রাখাল, ভবনাথ। এই কত ছোট তার থেকে বয়সে, ছাত্রস্থানীয় একদমই, কিন্তু তাদের নাম আগে রেখেছেন, পরে বাবুরাম, লাটু রেখেছেন। তার মানে ওই দলের মধ্যে আমিও একজন। আগে কাদের কাদের নাম ছিল? নরেন্দ্র, রাখাল, ভবনাথ, বলরাম। তাহলে এটা মাস্টারমশাই অনেক পরে রচনা করছেন কথামৃত। তো তার ভাবটা কি সুন্দর, যে নরেন্দ্র অত কম বয়সী ছেলে, কিন্তু সে তো সন্ন্যাসী, সে তো স্বামী বিবেকানন্দ। আর যখন বিবেকানন্দ হননি তখনও ঠাকুর তাকে কি চোখে দেখেছেন সে তো আমি দেখেছি, মাস্টারমশাইয়ের এই ভাব যেন। তো তার নাম আগে, নরেন্দ্র, রাখাল, ভবনাথ, বলরাম, এদের নাম দিয়ে মাস্টার, বাবুরাম, লাটু প্রভৃতি সর্বদা আসা যাওয়া করিতেছেন, এইসব বললেন। প্রায় 5 মাস হইল ঠাকুর শ্রীরামকৃষ্ণ বিদ্যাসাগরের বাদুর বাগানের বাটিতে শুভাগমন করিয়াছিলেন। 2 মাস হইল শ্রীযুক্ত কেশব সেনের সহিত বিজয়াদি ব্রাহ্ম ভক্ত সঙ্গে নৌযানে স্টিমারে আনন্দ করিতে করিতে কলিকাতায় গিয়াছিলেন। এইসব হিসেব দিলেন, যে এই 5 মাস আগে ওইটি, 2 মাস আগে ওইটি, যেগুলি আমরা কথামৃতের মধ্যে পড়েছি। প্রায় 5 মাস হইল, 2 মাস হইল, এইসবগুলো বলছেন। লেখার ভঙ্গি ওই রিক্যাপ যাকে বলা হয়, যে আবার একটু স্মরণ করে নেওয়া, যে আগে এই দুটো প্রধান প্রধান ঘটনা ছিল, সেরকম ভাবে মাস্টারমশাই স্মরণ করে নিচ্ছেন। এইবার বলছেন প্রাণকৃষ্ণ বাবুর পরিচয়। শ্রীযুক্ত প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায় কলিকাতার শ্যামপুকুর পল্লীতে বাস করেন। এর বাড়িতে ঠাকুর আগে গেছেন, আমরা সেই প্রসঙ্গ পেয়েছি। এখানে প্রাণকৃষ্ণ বাবুর পরিচয় আবারও দিচ্ছেন।
এখানে বিশদে দিয়েছেন, শ্রীযুক্ত প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায় কলিকাতার শ্যামপুকুর পল্লীতে বাস করেন। তাহার আদি নিবাস জনাই গ্রামে। এক্সচেঞ্জের বড়বাবু, নিলামের কাজ তদারক করেন। প্রথম পরিবারের সন্তান না হওয়াতে তাহার মত লইয়া দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করিয়াছেন। তাহারই একমাত্র পুত্র সন্তান হইয়াছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে প্রাণকৃষ্ণ বড় ভক্তি করেন। একটু স্থূলকায়, তাই ঠাকুর মাঝে মাঝে মোটা বামুন বলিতেন। অতি সজ্জন। প্রায় 9 মাস হইল ঠাকুর তাহার বাটিতে ভক্ত সঙ্গে নিমন্ত্রণ গ্রহণ করিয়াছিলেন। প্রাণকৃষ্ণ নানা ব্যঞ্জন ও মিষ্টান্নাদি করিয়া অন্নভোগ দিয়াছিলেন। তাহলে শ্যামপুকুরে প্রাণকৃষ্ণ বাবুর বাড়িতে শ্রীরামকৃষ্ণ গিয়েছিলেন, প্রায় 9 মাস হলো সেটির কথা উল্লেখ করলেন। ঠাকুর মেঝেতে বসিয়া আছেন। কাছে এক চ্যাংড়া জিলিপি কোনো ভক্ত আনিয়াছেন। তিনি একটু জিলিপি ভাঙিয়া খাইলেন। এই যে মাস্টারমশাই বলেন যে কোনো ভক্ত আনিয়াছেন, এইগুলো খুব মজার। কারণ আগেই একটু লিখেছেন যে সম্মুখে প্রাণকৃষ্ণ ও মাস্টার শ্রীযুক্ত রাখালও ঘরে আছেন। তাই এই যে জিলিপি, এটা কবে আনা হয়েছে? ওই দিনের দিন আনা হয়েছে না আগে আনা ছিল জানি না আমরা, কিন্তু দিনের দিন আনা হয়েছে এমনটা খুবই সম্ভব। যেরকম বর্ণনার ভঙ্গি তাতে ওইরকমই মনে হচ্ছে যে দিনের দিন আনা হয়েছে। তাহলে প্রাণকৃষ্ণ বাবুর যে এত পরিচয় লিখলেন যে যখন ঠাকুর গিয়েছিলেন তখন প্রাণকৃষ্ণ নানা ব্যঞ্জন ও মিষ্টান্নাদি করিয়া অন্নভোগ দিয়াছিলেন, তাহলে ওই মানুষটি যদি আজকে এই এক চ্যাংড়া জিলিপি আনতেন তাহলে হয়তো ঠাকুর মাস্টারমশাই হয়তো বলতেন যে ঠাকুরের কাছে আজকেও তিনি এইটি এনেছেন। কিন্তু এখানে বললেন যে কোনো ভক্ত কাছে এক চ্যাংড়া জিলিপি কোনো ভক্ত আনিয়াছেন। এখান থেকে মনে হচ্ছে খুব সম্ভাবনা রয়েছে যে মাস্টারমশাই নিজেই নিয়ে গেছেন, কিন্তু সেটা বলছেন না, সম্ভাবনা। তো বললেন যে কাছে এক চ্যাংড়া জিলিপি কোনো ভক্ত আনিয়াছেন, তিনি একটু জিলিপি ভাঙিয়া খাইলেন। তো শ্রীরামকৃষ্ণের জিলিপি খাওয়ার কত রকমের প্রসঙ্গ আছে, পছন্দ করতেন। লোকে বলে যে ওইটা প্রসঙ্গ প্রায়ই উল্লেখিত হয় যে লাট সাহেবের গাড়ির চাকা আর ওই লাট সাহেবের গাড়ির সঙ্গে তুলনা, যে যাই খাওয়া হয়ে থাকুক না কেন জিলিপির জন্য একটু জায়গা হবেই। যেমন লাট সাহেবের গাড়ি এলে অন্য গাড়ি সমস্ত রাস্তা করে দেয়, তেমনি পেটের মধ্যেও ঠিক জায়গা হয়ে যাবে জিলিপির জন্য, এরকম মজা করেছেন। তো জিলিপি খেতে তিনি ভালোবাসতেন, কিন্তু কতটা খেতে ভালোবাসতেন, কটা জিলিপি, কত ওজনের জিলিপি, রোজ রোজ খেতে ভালোবাসতেন কিনা, এইসব প্রসঙ্গ আসে না। ঠিক এইসব প্রসঙ্গ অবান্তর। কেন? জিলিপি খেয়েছেন কখনো কখনো, কিন্তু জিলিপির প্রতি আলাদা করে টান ছিল বলে একেবারেই মনে হয় না। বরং আমাদের জিলিপি খেতে ইচ্ছে করলে অনেক সময় আমরা শ্রীরামকৃষ্ণকে স্মরণ করে গপাগপ খেয়ে নিই, কিন্তু তিনি যখন খাচ্ছেন তখন সেটার পেছনে খুব একটা বেশি মনোযোগ থাকছে না, মজা করে বলেছেন। কিন্তু এখানে যে দেখছি আরেকটুখানি আমরা পড়ে দেখবো। শ্রীরামকৃষ্ণ ঠাকুর মেঝেতে বসে আছেন, কাছে এক চ্যাংড়া জিলিপি কোনো ভক্ত আনিয়াছেন, তিনি একটু জিলিপি ভাঙিয়া খাইলেন। শ্রীরামকৃষ্ণ প্রাণকৃষ্ণাদির প্রতি সহাস্যে, দেখছো আমি মায়ের নাম করি বলে এইসব জিনিস খেতে পাচ্ছি বলে হাস্য। তো তিনি এরকম কথা বললেন যে আমি মায়ের নাম করি বলে এইসব জিনিস খেতে পাচ্ছি। এইখানে এই যে প্রাণকৃষ্ণ বাবুর দিকে তাকিয়ে বললেন, তার মানে আবারও মনে হচ্ছে প্রাণকৃষ্ণ বাবু আনেননি, ও মাস্টারমশাই এনেছেন মনে হচ্ছে, বুঝতে পারছি না, সম্ভাবনা রয়েছে। তা বলছেন যে দেখছো আমি মায়ের নাম করি বলে এইসব জিনিস খেতে পাচ্ছি বলে হাসছে, যে এইসব আসছে মায়ের নাম করি বলে। তা মায়ের নাম করেন বলে এইসব নানান রকমের জিনিস আসছে, এটা শ্রীরামকৃষ্ণ মজা করে একটু বলেছেন বটে, কিন্তু মনোভাবটা ঠিক কিরকম। তারপরেই বলছেন, কিন্তু তিনি লাউ কুমড়ো ফল দেন না, তিনি অমৃত ফল দেন, জ্ঞান প্রেম বিবেক বৈরাগ্য। তো এই মায়ের নাম করলে পাওয়া যায়, তো জিলিপি জিলিপির কথা বললাম বটে, কিন্তু আরো অন্য জিনিস পাওয়া যায়, শুনবে? জ্ঞান প্রেম বিবেক বৈরাগ্য। তো তারপর কি আর ওই রসালো জিলিপির খুব ভালো লাগবে কি আর? তো সেটা গৌণ হয়ে যাবে। তা শ্রীরামকৃষ্ণের ত্যাগ তো এরকমই, যে একবার জোর করে ছুঁড়ে ফেলে দেওয়া নয়, কিন্তু স্বাভাবিকভাবে মনটা এক জায়গা থেকে উচ্চতর জায়গায় গিয়ে উপনীত হওয়া। তা বললেন কিন্তু তিনি লাউ কুমড়ো ফল দেন না, তার মানে ওই ওই এর মধ্যে ওইটা নিয়ে আসা যে জিলিপি লাউ কুমড়ো এগুলি বুঝি মায়ের কাছে চায়? মোটেও না, তার কাছে আরো বড় বড় জিনিস চেয়ে নিতে হয়, সেই সব ভান্ডার রয়েছে। তো তিনি অমৃত ফল দেন, জ্ঞান প্রেম বিবেক বৈরাগ্য। কি সুন্দর মেঝেতে বসে জিলিপি খেতে খেতে এইসব কথা বলছেন, কি সুইট একটা সিন। তার কাছে জিলিপির সুইটনেস কোথায় লাগে, যে যেখানে ওইটা খেতে খেতে বলছেন যে কিন্তু তিনি লাউ কুমড়ো ফল দেন না, তিনি অমৃত ফল দেন,
জ্ঞান, প্রেম, বিবেক, বৈরাগ্য। আর বলছে না, দেখছো আমি মায়ের নাম করি বলে এইসব জিনিস খেতে পাচ্ছি, বলে ওই জিলিপি থেকে টেনে নিয়ে গিয়ে প্রসঙ্গটাকে ওইখানে স্থাপন করে দিচ্ছেন, জ্ঞান, প্রেম, বিবেক, বৈরাগ্য। আচ্ছা, তার মধ্যে ওই শেষের যে দুটো, বিবেক, বৈরাগ্য, তার মানে সবকিছু ত্যাগ করে দেওয়া, সবকিছু ত্যাগ করে দেওয়া, কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। একজন সাধু বসে আছেন আশ্রমে, তার কিচ্ছু দরকার লাগে না, ও জামা কাপড় চোপড় একেবারে নামমাত্র, একেবারে খাওয়া দাওয়া অতি সাধারণ, তাকেই বৈরাগ্যবান, বিরাট বৈরাগ্যবান সাধু। বিবেক বোধ আছে, বিবেক বোধ আছে মানে সারাক্ষণ তিনি বিচার করছেন, সারাক্ষণ বিচার করছেন, অনিত্য বস্তু থেকে মন তুলে নিচ্ছেন, আর বৈরাগ্যবান, দেখলে খুব আনন্দ। আর যদি ঘরের মধ্যে ঢুকে দেখো যে তার কি আছে, কিছুই নাই, মানে জামা কাপড় যা আছে সব মিলিয়ে 1.5 কেজি হবে কিনা সন্দেহ, কি 1 কেজি হবে, তো তার মানে কিছুই সামান্য মাত্র তার ব্যাপার স্যাপার। তাহলে এই যে বিবেক, বৈরাগ্য, এইটার সঙ্গে জ্ঞান মিলে যাচ্ছে, প্রেম। তাহলে বললেন জ্ঞান, প্রেম, বিবেক, বৈরাগ্য, তাহলে জ্ঞান, বিবেক, বৈরাগ্য এটা একটা জায়গায় চলে গেল, কিন্তু প্রেম, শ্রীরামকৃষ্ণ যা শেখাচ্ছেন এবং তার নিজের জীবন থেকে যে সত্য উদ্ভাসিত হচ্ছে, সেটি হচ্ছে প্রেমের অধিকারী তিনি যার জ্ঞান, বিবেক, বৈরাগ্য আছে, যার কিনা ওইগুলো রয়েছে, জগৎকে অনিত্য বলে বোধ হয়ে গেছে, তিনি যথার্থ ভালোবাসতে পারেন। কাকে ভালোবাসতে পারেন? তিনি ঈশ্বরের প্রতি প্রেমের সম্বন্ধে আবদ্ধ হতে পারেন, ঈশ্বরকে ভালোবাসতে পারেন তিনি, যিনি এই জগৎকে অনিত্য বলে বোধ করেছেন। তখনই নিত্য বস্তুর প্রতি তার শুধু ভক্তি, শুধু শ্রদ্ধা, শুধু সম্ভ্রম উৎপন্ন হয় তাই নয়, তার প্রেম উৎপন্ন হয়, যে তোমাকে ছাড়া আর কিচ্ছু চাই না। এইটা যে হয়, তার পাশাপাশি আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে যখন তার সঙ্গে সম্পর্ক স্থাপিত হয়ে যায় বা হওয়ার উপক্রম করে, তখন তিনি তো জগতের প্রভু, ফলে তার অধীনে যা, তার অধীনে কি, এই নিখিল বিশ্ব, সেইগুলির প্রতিও একটা অন্য রকমের ভালোবাসা তৈরি হতে আরম্ভ করে, যেটা আগে ছিল না। আগে ছিল আসক্তি, এই ছেলেটি, এই মেয়েটি, এর এর এদের 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 প্রতি একটা আকর্ষণ আছে। কেউ সমবয়সী, কেউ বয়সে বড়, গুরুজন স্থানীয়, কেউ বয়সে ছোট, এই বিভিন্ন কয়েকটি মানুষ, 5টি 6টি 10টি মানুষের প্রতি একটা আকর্ষণ আছে। এই ভালোবাসা বলি, শ্রদ্ধা বলি, সম্ভ্রম বলি, প্রীতি বলি, এসব নানান রকম মিলে একটা সম্পর্ক আছে। বাকিদের সঙ্গেও কিছু নেই। এখন ঈশ্বরীয় প্রেম যখন উৎপন্ন হচ্ছে, তখনই ওই ঈশ্বরের অধীন যা কিছু নিখিল বিশ্ব, তার প্রতি অন্য রকমের প্রেম উৎপন্ন হতে আরম্ভ করে, যার মধ্যে ওই আগের 10 জন তো আছে বটেই, তারা বাদ যাবে নাকি। তো তখন হচ্ছে কি, যে সকলের প্রতি একটা সমদৃষ্টি, সকলের প্রতি একটা অন্য রকমের দিব্য ভালোবাসা, আসক্তিবিহীন আকর্ষণ এবং মঙ্গল করবার ইচ্ছে, এইগুলো উৎপন্ন হতে থাকে। সুতরাং জ্ঞান, বিবেক, বৈরাগ্য যার আছে, তিনি যথার্থ প্রেমের লোক, তিনি যথার্থ প্রেম সম্পর্কে বলবার ব্যক্তি, তিনি যথার্থ প্রেমের অধিকারী, তিনি যথার্থ প্রেমের বাহক। তার যে প্রেম যেমন ঈশ্বরের দিকে ছুটছে, তেমনি আবার ঈশ্বরের সৃষ্টির দিকেও ছুটছে। ঈশ্বরের দিকে, সৃষ্টির দিকে যখন ছুটছে, তখন আপন পর আলাদা করছেন না তিনি। তাহলে ইনিই হচ্ছেন প্রেমিক, যিনি বৈরাগ্যবান। শ্রীরামকৃষ্ণ বলছেন যে মা সেইগুলো দেন, মা লাউ কুমড়ো ফল দেন না, তিনি অমৃত ফল দেন, জ্ঞান, প্রেম, বিবেক, বৈরাগ্য। ঘরে একটি 6-7 বছরের ছেলে প্রবেশ করিল। এবার আবার অদ্ভুত ঘটনা। ঘরে একটি 6-7 বছরের ছেলে প্রবেশ করিল। ঠাকুর শ্রীরামকৃষ্ণের বালকাবস্থা। একজন ছেলে যেমন আরেকজন ছেলের কাছ থেকে খাবার লুকিয়ে রাখে, পাছে সে খাইয়া ফেলে, ঠাকুরেরও ঠিক সেই অপূর্ব বালকবৎ অবস্থা হইতেছে। তিনি জিলিপির চ্যাংড়াটি হাত ঢাকা দিয়া লুকাইতেছেন। ক্রমে তিনি চ্যাংড়াটি এক পার্শ্বে সরাইয়া রাখিয়া দিলেন। তো বলছেন যে শ্রীরামকৃষ্ণ এরকম করছেন, যে বাচ্চাদের মতো অবস্থা। এবার বাচ্চাদের মতো অবস্থা কখন হলো? এই যে সকাল 8টার সময় মাস্টারমশাই যে বর্ণনা করতে আরম্ভ করলেন, ঠাকুর বসে রয়েছেন এবং তার মধ্যে তো মায়ের নাম, মায়ের কথা বললেন এবং বললেন আমি মায়ের নাম করি, তারপর বললেন যে মা অমৃত ফল দেন। তাহলে বালকের অবস্থাটা কখন ছিল? প্রথম থেকেই ছিল না। ওই যে জিলিপি একটু ভেঙে মুখে দিয়েছেন, তারপর একটা ছেলে ঢুকেছে। ছেলেটা যেই ঢুকেছে, তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণের বালক অবস্থা
বলে বললেন যে একজন ছেলে যেমন আরেকজন ছেলের কাছ থেকে খাবার লুকিয়ে রাখে, পাছে সে খাবার খাইয়া ফেলে, ঠাকুরেরও ঠিক সেই অপূর্ব বালকবৎ অবস্থা হইতেছে। কি সুন্দর বর্ণনা, যে বাচ্চাদের মতো হয়ে গেলেন হঠাৎ করে। এই একটু আগে মা অমৃত ফল বলছিলেন যে আচার্য, তার দেখো লক্ষণ সক্ষণ সব বাচ্চাদের মতো। ওই দেখো ওই চ্যাংড়াটাতে হাত ঢাকা দিয়ে ওই লুকোচ্ছেন বাচ্চাদের মতো হয়ে গেলেন হঠাৎ। এই শ্রীরামকৃষ্ণের মধ্যে সব নানান রকম খেলছে। শ্রীরামকৃষ্ণ বলতেন যে পরমহংস যে তার নানান অবস্থা হয়, কখনো বালক বধ, কখনো পিশাচ বধ, কখনো জড়বধ, কখনো সিংহবধ যখন তিনি উপদেশ দিচ্ছেন। তো তার মধ্যে নানান রকমের অবস্থা হয়। জড়বধ যখন সমাধিস্থ হয়ে আছেন, যে কোনো মনে হচ্ছে হুঁশই নেই, জড় পদার্থের মতো পড়ে আছেন। তারপর কখনো কখনো কি কোনো নিয়ম মানছেন না, হয়তো বাঁ হাত দিয়ে খাবারের ওখানে স্পর্শ করলেন, এঁটো কাঁটা বিচার করছেন না, সেটা একটা অবস্থা। আবার কখনো ওই রকম বালকের মতো হয়ে যাচ্ছেন, কখনো আবার যখন উপদেশ দিচ্ছেন তখন সিংহের মতো হয়ে যাচ্ছেন। সিংহবধ, বালকবধ, পিশাচবধ, উন্মাদবধ বা জড়বধ, এরকম নানান রকম হয়ে যাচ্ছেন, কোনো মাথা মুন্ডু নাই। আবার কখনো একদম বাচ্চা ছেলের মতো, আবার কখনো সিংহের মতো। এই পরমহংসের মধ্যে নানান রকমের খেলছে। তো এইটা যে নানা রকমের খেলছে একটার থেকে আরেকটা, এইটা যে শ্রীরামকৃষ্ণের মধ্যে হয়েছে সেটি চিন্তা করতে সুবিধে মাস্টারমশাই ওই একটি ক্রিয়াপদের দ্বারা যেটি বলছেন যে হইতেছে। ঠাকুরেরও সেই ঠিক সেই অপূর্ব বালকবৎ অবস্থা বলে ছেড়ে দিতে পারতেন না হয়তো, কারণ তিনি তো সচক্ষে দেখেছেন। তাই ঠাকুরেরও ঠিক সেই অপূর্ব বালকবৎ অবস্থা হইতেছে। আস্তে আস্তে ওইটা পুরো বডি ল্যাঙ্গুয়েজ বদলে গেল, গিয়ে বালকের মতো তিনি হয়ে গেলেন। এবং সেটার জন্য কি ওই 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 জিলিপির চ্যাংড়াটা একটা ছেলে ঢুকেছে ঘরে, তিনি জিলিপির চ্যাংড়াটি হাত ঢাকা দিয়া লুকাইতেছেন। আস্তে আস্তে ক্রমে তিনি চ্যাংড়াটি এক পার্শ্বে সরাইয়া রাখিয়া দিলেন, যে মনে হচ্ছে আর দেখতে পাবে না, এরকম সব করলেন। তাহলে ওই জিলিপির প্রতি আকর্ষণের ব্যাপারটাকে আরেকবার ভাবা যেতে পারে, যে আকর্ষণ ওই বাচ্চা ছেলেটার কাছে লুকিয়েছেন যখন, আর এই বালকবৎ অবস্থা যখন হয়েছে, তাহলে আকর্ষণের ব্যাপারটা তো আবার বেশ একটু টানছে। প্রাণকৃষ্ণ গৃহস্থ বটেন, কিন্তু তিনি বেদান্ত চর্চা করেন। বলেন ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, তিনি আমি সোহম। ঠাকুর তাহাকে বলেন কলিতে অন্নগত প্রাণ, কলিতে নারদীয় ভক্তি। তাহলে প্রাণকৃষ্ণবাবু যে বেদান্ত চর্চা করেন সেই প্রসঙ্গটা শ্রীরামকৃষ্ণ মাস্টারমশাই এখানে বললেন। বলছেন যে প্রাণকৃষ্ণ গৃহস্থ বটেন, কিন্তু তিনি বেদান্ত চর্চা করেন। এই কিন্তুটা এলো থেকে, সাধারণত তখনকার দিনে বেদান্ত চর্চা মানে সাধু সন্ন্যাসী করবেন, যার কিনা দেহের বোধ বলে কিছু নেই, এই রকম দিকে যেতে তিনি সদা প্রস্তুত এবং জানেন সেই দিকে তিনি যাবেন। যে দেহকে তিনি তুচ্ছ করবেন, দেহকে তিনি উপেক্ষা করবেন, দেহকে তিনি অবজ্ঞা করবেন। তাই এটা সংসারের মধ্যে থেকে হয় নাকি, একটা সাংসারিক সম্পর্কের মধ্যে থেকে। তো সেই জন্য ওটা সাধু সন্ন্যাসী তারাই করবেন, এইটাই সাধারণত ধারণা ছিল। তো রামকৃষ্ণবাবু গৃহস্থ হয়েও ওটা করেন, গৃহস্থ বটেন কিন্তু তিনি বেদান্ত চর্চা করেন, এটা মাস্টারমশাই লিখলেন। বলেন ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, তিনিই আমি সোহম। এদিকে বাড়িতে সব স্ত্রী পুত্র সব রয়েছেন, কিন্তু তিনি ওইরকম ভাবের মধ্যে থাকেন। এই ভাবের মধ্যে থাকাটা ভুল হচ্ছে কি? শ্রীরামকৃষ্ণ কখনো বলেননি যে না এটা ভুল হচ্ছে, কারণ এটা একটা পথ, তো জ্ঞানের পথ। তিনি শুধু বারবার বলেছেন যে এই পথটা দিয়ে কলিকালে খুব একটা এগোতে পারবে না, বা পরমার্থ লাভ বোধহয় সুদূর পরাহত হয়ে যাবে। তার কারণ হচ্ছে যে ওই শরীর থেকে মন তুলে নেওয়া কলিকালে মানুষের শরীর মন ওই রকম নয়, সেই সামর্থ্যটা নেই। মাস্টারমশাই বলছেন ঠাকুর তাহাকে বলেন কলিতে অন্নগত প্রাণ, কলিতে নারদীয় ভক্তি। এই কথাটি কথামৃতের মধ্যে বহুবার আছে। বলে শ্রীরামকৃষ্ণ উল্লেখ করছেন সে যে ভাবের বিষয়, ভাব ব্যতীত অভাবেকে ধরতে পারে। গানের পংক্তি, সে যে ভাবের বিষয়, ভাব ব্যতীত অভাবেকে ধরতে পারে। এই কথা শ্রীরামকৃষ্ণ বলছেন, তার মানে যে যাকে খুঁজে বেড়ানো হচ্ছে তিনি ভাবের বিষয়, তাকে ভাবের দ্বারা প্রাপ্ত হতে হয়। যে তাকে বাবা বলো, কি বন্ধু বলো, কি মা বলো, বা সন্তান ভাবো, কোলে পিঠে করে নিয়ে মানুষ করছো। গোপালের মা শ্রীরামকৃষ্ণকে
বাল ও গোপাল রূপে দেখেছেন, তো কিছু একটা বলো, সেরকম ভাবে ভাবো, ভালোবাসো, ঝগড়াঝাঁটি করো, অভিমান করো, চটপট চটপট করো, তার সঙ্গে যত কিছু একেবারে তার সঙ্গে মারপিট, একেবারে ঠাকুর বলতেন ডাকাত পড়া ভক্তি, মারো কাটো লোটো। আর নিজের জনের সঙ্গে দেখা করে না, বড়দের সঙ্গে গিয়ে বাচ্চা ছেলে বা মেয়ে কিল মেরে দিল দমার দম, আমার দিতেই হবে বলে কিল মেরে দিল। তো এরকম তার সঙ্গে কিছু একটা সম্পর্ক, সে যে ভাবের বিষয়, ভাব ব্যতীত অভাবে কে ধরতে পারে। একটু তির্যক ভাবে বলা হলো যে ইস জ্ঞানের বিচার করছে, তাহলে ও ভাবের উল্টো, ভাবের উল্টো মানে কি অভাব। তো এরকম তির্যক ভাবে একটুখানি বলা হলো যে ওতে ধরতে পারে কি, কে ধরতে পারে, তার মানে হচ্ছে দুরকম হয়, যে একটা হচ্ছে কেউ পারবে না, আর একটা হচ্ছে যে কই সেরকম অধিকারী কই, সে যে ভাবের বিষয়, ভাব ব্যতীত অভাবে কে ধরতে পারে। এই কথা শ্রীরামকৃষ্ণ বললেন, বলবার পরেই অদ্ভুত ঘটনা ঘটে যাচ্ছে, অদ্ভুত ঘটনা ঘটে যাচ্ছে। ওই যে আমরা বলছিলাম যে নাটক, চিত্রনাট্য, চলচ্চিত্র, সেসবে কত সিন বাজনা দিয়ে, আলোর কারুকার্য দিয়ে তৈরি করা হয়, যে একটা দৃশ্য পাছে লোকে বুঝতে না পারে বা বুঝতে ভুল করে যে এটা একটা দৃশ্য, কিন্তু সেই দৃশ্যের মধ্যে একটা কিছু গুরুত্বপূর্ণ কিছু আছে। একজন কেউ আসছেন, সেই আশাকে নিয়ে এরপরে জগতে, এরপরে ওই ঘটনার মধ্যে, ওই গল্পের মধ্যে অনেক কিছু ঘটবে, তাহলে তিনি যখন আসছেন তখন ক্যামেরা তাকে আলাদাভাবে দেখালো, হয়তো শুধু পা দুটো দেখালো, তার মানে ও এই চরিত্রটা আসা মানে এবার গল্পে কিছু একটা ঘটবে, অন্য রকমের আলো ফেললো, অন্য রকমের আওয়াজ, শব্দ দেওয়া হলো, সেই দৃশ্যটার মধ্যে সংযোজিত হলো, তার মানে এই ব্যক্তি আসছেন মানে কিছু একটা ঘটছে। শুধু যদি দেখাতাম তাহলে ওই ফলটা আসতো না, ওই এফেক্টটা তৈরি হতো না, সে নানান রকম করে ওই এফেক্টটাকে তৈরি করা হলো। আর এখানে মাস্টারমশাই যে বর্ণনা দিচ্ছেন, আলাদা করে আর শব্দ লাগছে না, কিন্তু এখানে বোঝা, আলাদা করে কোনো এফেক্ট লাগছে না, শব্দ মানে কোনো সাউন্ড লাগছে না, কোনো লাইট লাগছে না, কিন্তু বোঝা যাচ্ছে যে নাটকীয় মোড় পুরো ঘটনাটাতে, পুরো ঘটনাটাতে নাটকীয় মোড়। কেননা জিলিপি ভেঙে মুখে দিয়েছিলেন, তারপরে ওই ছেলেটা ঢুকেছিল, তখন সেই জিলিপির চ্যাংড়াকে আস্তে 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 চোখের থেকে আড়াল করে দিয়েছিলেন, এইসব যিনি করেছিলেন, তারপরেই যেটি ঘটছে এখানে, বালকের ন্যায় হাত ঢাকিয়া মিষ্টান্ন লুকাইতে লুকাইতে ঠাকুর সমাধিস্থ হইলেন। ঠাকুর সমাধিস্থ, অনেকক্ষণ ভাবাবিষ্ট হইয়া বসিয়া আছেন, দেহ নড়িতেছে না, চক্ষু স্পন্দহীন, নিঃশ্বাস পড়িতেছে কিনা বুঝা যায় না, এইরকম অবস্থা হয়ে গেছে। ওই তাহলে ওই চ্যাংড়াটা, চ্যাংড়া চ্যাঙারি যাই বলা হোক না কেন, সেইটাকে সরাচ্ছেন, তো সেই সময়ই এই ঘটনাটা ঘটে যাচ্ছে। বালকের ন্যায় হাত ঢাকিয়া মিষ্টান্ন লুকাইতে লুকাইতে ঠাকুর সমাধিস্থ হইলেন। এবং সমাধিস্থ মানে কি, গভীরভাবে সমাধিস্থ হইলেন। ঠাকুর, মাস্টারমশাই আবার লিখছেন ঠাকুর সমাধিস্থ, এবং সেগুলোকে বোল্ড অক্ষরে লিখেছেন, অনেকক্ষণ ভাবাবিষ্ট হইয়া বসিয়া আছেন। কি অপূর্ব দৃশ্য, কোনো শারীরিক নড়াচড়া নেই, একভাবে বসে আছেন, দেহ নড়িতেছে না, চক্ষু স্পন্দহীন, নিঃশ্বাস পড়িতেছে কিনা বুঝা যায় না। আহা, নিঃশ্বাস পড়িতেছে না কিনা, তারপরে একজন মানুষের শ্বাস প্রশ্বাস চললে তো শরীরটার দিকে দেখলে তো বোঝা যায়, এখানে নিঃশ্বাস পড়ছে কিনা বোঝা যায় না। অন্য সময় কেউ পরীক্ষা করে দেখেছেন যে নিঃশ্বাস পড়ছে না, চোখের দৃষ্টি স্থির হয়ে গেছে। এইরকম শ্রীরামকৃষ্ণের অবস্থা হয়ে গেছে তার সমাধি। তারপরে সমাধি ভঙ্গ হবে, এবং সমাধি থেকে যখন তিনি নেমে আসবেন তখন কি অপূর্ব কথা বলবেন একটু বাদেই পাবো। কিন্তু তার আগে ভাবছি যে বাবা, এরকম হয়, ওই জিলিপি চ্যাংড়া সেইটাকে সরাতে সরাতে সমাধিস্থ হয়ে গেলেন। আচ্ছা, যখন সমাধিস্থ হয়ে গেছেন, দেহ স্থির, তখন ওই যে ছেলেটা, কে যে ছেলে জানি না, সে যদি এসে প্রুম করে এই জিলিপির চ্যাংড়া নিয়ে পালিয়ে যেত, পালিয়ে যেত। তার তো দেহ স্থির, এই জগতের মধ্যে তিনি নেই, তোমাদের কথার মধ্যে নেই, এই রূপ রস গন্ধ স্পর্শ বর্ণের জগতের মধ্যে নেই, কিচ্ছুর মধ্যে নেই গো আমি। সেই তিনি যখন চলে গেছেন, তখন আর কোথায় কি হচ্ছে, যার চোখ স্থির হয়ে গেছে, ডাক্তারি পরীক্ষা করে দেখা গেছে চোখ স্থির, শ্বাস বইছে কি না বইছে, সেখানে কিসের জিলিপি চ্যাংড়া, কিসের কি ওই চ্যাংড়া বা চ্যাঙারি যেটাকে বলা হয়, মাস্টারমশাই লিখেছেন চ্যাংড়া, ওই চ্যাংড়াও যা জিলিপিও তাই। তখন দুটোর মধ্যে আর তফাৎ নেই, রইল কি না রইল। কেন না, ওই জিলিপি একটু কি যেন বলে, একটু কিটকিটে মিষ্টি হয়, কখনো কখনো ওই মিষ্টি টাইপের একটা কিছু,
আর ভেতরের যে আনন্দের জগৎ, তখন ওই জিলিপিও যা চ্যাংড়াও তাই। সুতরাং ভেতরের আনন্দের জগতে যখন তিনি মগ্ন হয়ে যাচ্ছেন তখন আর কোনো হুঁশ থাকছে না। তাহলে ইনি কি চ্যাংড়া সরিয়ে রাখেন? রাখেন না। ওইটা একটা বালকবৎ অবস্থা। ওই বাচ্চা ছেলেটাকে দেখে ওরকম করেছেন, করতে গিয়ে এরকম হয়ে গেল। কি করে হলো আমরা কি করে বলবো? কিন্তু যিনি কিনা নিজ শ্রীমুখে বলছেন যে পরমহংসের এরকম এরকম অবস্থা হয়, তার মধ্যে যখন ওই বাচ্চা ছেলেটাকে দেখে ওই ভেবেছেন যে জিলিপিটাকে একটু সরিয়ে রাখছে, এগুলো এত অপূর্ব, তার স্বাভাবিক, তখন যে বালকের মতো অবস্থা হচ্ছিল, মাস্টারমশাই লিখছেন ঠাকুরেরও ঠিক সেই অপূর্ব বালকবৎ অবস্থা হইতেছে। ওই বালকবৎ অবস্থার উদ্দীপনে পরমহংস পূর্ণ সৌন্দর্যে বিকশিত হচ্ছেন বলে মনে হয় যখন তিনি গভীর সমাধিতে মগ্ন হয়ে যাচ্ছেন। এই শ্রীরামকৃষ্ণ, এর কাছে ওই লাট সাহেবের গাড়ির চাকা টাকা ওগুলো ঠিকই অল্প ছোটখাটো প্রসঙ্গ, কিন্তু আসল শ্রীরামকৃষ্ণ যে স্বাদ নিচ্ছেন, যে স্বাদের জন্য আহ্বান জানাচ্ছেন, যে মহাভোজের আমন্ত্রণ পত্র বিলি করছেন অকাতরে, সেটি হচ্ছে এই ঈশ্বরীয় জগতের যে আনন্দ উৎসব, যে আনন্দের হাট বাজার, সেইখানে মানুষজনকে টানছেন, আর অন্য কিছুতে নয়। তিনি এইটা দেখাচ্ছেন। তার মধ্যে এর মধ্যে যুগপৎ একাধিক জিনিস রয়ে গেল। একটা হচ্ছে যে ওনার ওই অপূর্ব বালকবৎ অবস্থা, আরেকটা হচ্ছে যে মানুষ জানো এইরকম ভাবে জিলিপি টিলিপি সব সরিয়ে রাখে, নিজের কোলের কাছে টেনে আনে জগতের যত ভোগ্য বস্তু, কিন্তু সেই সচ্চিদানন্দ লাভ হলে হাত পা একদম স্থির হয়ে যায় ওই আনন্দে। বাইরের জগতের আর কোনো কিছুকে গ্রিপ করতে ইচ্ছে হয় না গো, করতে ভালোই লাগে না। শ্রীরামকৃষ্ণ এই মায়ার জগৎ থেকে ওই দৈবী জগতে উত্তরণের একটি যেন লাইভ ডেমনস্ট্রেশন দিচ্ছেন যে এরকম ভাবে হয়। ওই যে ছেলেটা যে কে আমরা জানি না, এমনিতে কিন্তু বাচ্চা ছেলেটা তো শ্রীরামকৃষ্ণের ঘরে খুব যে আসতো তা নয়। প্রাণকৃষ্ণ বাবু যে কাউকে নিয়ে এসছেন তাও মনে হয় না, তাহলে মাস্টারমশাই হয়তো উল্লেখ করতেন। মাস্টারমশাইয়ের সঙ্গে আসার প্রশ্নই নেই। ঘরে একটি 6-7 বছরের ছেলে প্রবেশ করিল, ওই যে ছেলেটি যে কে বুঝতে পারছি না, কিন্তু এই শ্রীরামকৃষ্ণ লীলার মধ্যে এই দৃশ্যটিকে তৈরি করবার জন্য যেন সেই বালকের আবির্ভাব। এরকম অদ্ভুত অদ্ভুত কতগুলো চরিত্র কথামৃতের মধ্যে রয়েছে। আমরা যদি লৌকিক অর্থেও ভাবি যে ঠিক আছে, বাচ্চা ছেলে ছিল আর শ্রীরামকৃষ্ণের ঘরের বলা হয় যে 4টে দরজাই খোলা থাকতো, তো সেখান দিয়ে একটা ছেলে ঘরের মধ্যে দিয়ে বেরিয়ে গেছে, এর মধ্যে আর কি আছে? কিন্তু তাকে কেন্দ্র করে ছেলেটা যে চার্জ করে দিয়ে গেল, তো অসাধারণ। যে ওকে কেন্দ্র করে ওই জিলিপির চ্যাংড়া লুকোনো, এবং সেই লুকোতে লুকোতে সমাধিস্থ হয়ে যাওয়া সেই ছেলেকে আমাদের স্যালিউট। তো সেটা ঘটছে এই ঘটনা কথামৃতের মধ্যে, এরকম সব অপূর্ব দৃশ্য। এবং ঠাকুর এই যে সমাধিস্থ হয়ে যাচ্ছেন, তখন কি হলো, মাস্টারমশাই লিখলেন যে চক্ষু স্পন্দহীন, নিঃশ্বাস পড়িতেছে কিনা বোঝা যায় না, অনেকক্ষণ পরে দীর্ঘ নিঃশ্বাস ফেলিলেন, যেন ইন্দ্রিয়ের রাজ্যে আবার ফিরিয়া আসিতেছেন। হাততালি দেওয়ার মতো, জয়ধ্বনি দেওয়ার মতো, দেবতাদের হর্ষধ্বনি করবার মতো, নিখিল বিশ্বে শঙ্খধ্বনি ধ্বনিত হওয়ার মতো। যে কিরকম হলো, যে অনেকক্ষণ পরে দীর্ঘ নিঃশ্বাস ফেলিলেন, যেন ইন্দ্রিয়ের রাজ্যে আবার ফিরিয়ে আসিতেছেন। ওই মাদুরের উপরে উপবিষ্ট শ্রীরামকৃষ্ণ আবার ফিরে আসছেন। ফিরে আসছেন কোথায়? আমাদের এই জগতে। তাহলে ওই একটা কোন জগতে চলে গিয়েছিলেন, সেখান থেকে তিনি আমাদের জগতে ফিরছেন আবার। এই যখন ফিরছেন তখন লোকে সেই দেবতার আবেশ টাবেশ হওয়া নানান রকম হয়, কত রকম হয়, কত সেটার কি সত্যতা আমরা জানি না, কিন্তু তখন লোকজন অনেক সময় ভয় পেয়ে যায়, হয়। কিন্তু শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে একেবারে সহজ ভাবে সমাধিস্থ হয়ে গেছেন ওই জিলিপির চ্যাংড়া লুকোতে লুকোতে। স্বামী বিরজানন্দজি মহারাজ, তার স্তোত্র আছে বিখ্যাত শ্রীরামকৃষ্ণের উপর, সেইখানে ধৃত সহজ সমাধিং, এই কথা বলছেন, ধৃত সহজ সমাধিং। তার এই সহজ সমাধি, সহজ একেবারে অক্লেশে যেটি ঘটছে, যে এটা কায়দা টায়দা করে পরিশ্রম করে হচ্ছে তা নয়, সেরকম ভাবে তো লোকের হতেই পারে ধ্যান জপ সমাধি, আর এ হচ্ছে সহজ সমাধি। ওই দেখো জিলিপির চ্যাংড়া লুকুচ্ছিলেন করতে করতে, ধৃত সহজ সমাধি, সেই করতে করতে তিনি সমাধিস্থ হয়ে গেলেন। ভারী অপূর্ব। এবং সেখান থেকে যখন সমাধির অবস্থা একদম দেহ স্থির হয়ে থাকছে, চোখ স্থির হয়ে যাচ্ছে, নিঃশ্বাস প্রশ্বাস হচ্ছে কিনা বোঝা যাচ্ছে না, সেই অবস্থা থেকে ধীরে ধীরে আবার এই জগতে ফিরছেন। মাস্টারমশাই লিখছেন অনেকক্ষণ পরে দীর্ঘ নিঃশ্বাস ফেলিলেন। ওই তখন ব্রিদিংটা আবার আগের মতো হতে চাইছে এবং একটু লম্বা লম্বা হচ্ছে, যদি অনেকক্ষণ পরে দীর্ঘ নিঃশ্বাস ফেলিলেন,
যেন ইন্দ্রিয়ের রাজ্যে আবার ফিরিয়ে আসিতেছেন। আর মাস্টারমশাইয়ের মাস্টার ওয়ার্ড হচ্ছে যেন। যেন ইন্দ্রিয়ের রাজ্যে আবার ফিরিয়ে আসিতেছেন। যেনটাকে না রাখলে ম্যারম্যারে হয়ে যেত, যে ইন্দ্রিয়ের রাজ্যে আবার ফিরিয়ে আসিতেছেন। আরে তিনি ইন্দ্রিয়ের রাজ্যে ফিরে আসেন না ওইভাবে, তাঁরই কথাতে তিনি বাজ খেলেন। ওই দেহাতীত জগৎ আর এই ইন্দ্রিয় গ্রাহ্য জগৎ, এই দুটোর মধ্যে বাজ খেলেন, যেন ইন্দ্রিয় গ্রাহ্য জগৎকে একটু ছুঁয়ে আবার তিনি সেই শিবলোকে চলে যান। তো এই যে তিনি যেরকম ভাবে বাজ খেলেন, তো তিনি এই জগতে ফেরেন কি, এই জগতে নোংর করেন কি? না না, ওরকম নয়। তা মাস্টারমশাই বললেন যেন ইন্দ্রিয়ের রাজ্যে আবার ফিরিয়ে আসিতেছেন। এই যেনর স্পর্শে পুরো চিত্রটি অন্য রকম ভাবে উদ্ভাসিত হয়ে যাচ্ছে। শঙ্করাচার্য তার যে ভাষ্য আছে সেখানে ওই সচ্চিদানন্দের নররূপ ধরা, অবতার, এই সব প্রসঙ্গ যখন, তখন যেন শব্দটিকে একভাবে ব্যবহার করেছেন। আর মাস্টারমশাই যেন শব্দটিকে এখানে কথামৃতের মধ্যে এক অপূর্ব ব্যঞ্জনায় উপস্থাপিত করে এক অসামান্য চিত্রের আভাস নির্মাণ করছেন। শ্রীরামকৃষ্ণ প্রাণকৃষ্ণের প্রতি, তিনি শুধু নিরাকার নন, তিনি আবার সাকার। তার রূপ দর্শন করা যায়। আমরা যে স্পিডে বলছি, যে গতিতে বলছি, শ্রীরামকৃষ্ণ মনে হয় সেই গতিতে বলেননি। আমরা যখন পড়ছি তখন আমরা একভাবে বলে যাচ্ছি, কিন্তু যিনি কিনা লিখেছেন, মাস্টারমশাই যখন লিখছেন যে অনেকক্ষণ পরে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন, যেন ইন্দ্রিয়ের রাজ্যে আবার ফিরিয়ে আসিতেছেন, তাহলে তারপরে যে কথাগুলি তিনি বলছেন সেগুলো মনে হয় আরো ধীর গতিতে, যে তিনি শুধু নিরাকার নন, তিনি আবার সাকার। তাঁর রূপ দর্শন করা যায়। ভাব ভক্তির দ্বারা তাঁর সেই অতুলনীয় রূপ দর্শন করা যায়। মা নানা রূপে দর্শন দেন। শ্রীরামকৃষ্ণ যখন বলছেন, আমরাও থেমে থেমে ভাবছি আমাদের কি সাধ্য যে সেই দৃশ্যটিকে পুনরায় নির্মাণ করব, কিন্তু মাস্টারমশাই সাহায্য করেছেন কত। ওই যে বলছেন যে যেন ইন্দ্রিয়ের রাজ্যে আবার ফিরিয়ে আসিতেছেন, তো সেখানে শ্রীরামকৃষ্ণের কথাগুলিও ধীরে ধীরে উচ্চারিত হচ্ছে, এরকম অনুমান করা যায় বা করতে ইচ্ছে করে। সেখানে তিনি বলছেন যে তিনি শুধু নিরাকার নন, তিনি আবার সাকার। তাঁর রূপ দর্শন করা যায়। ওই যে প্রাণকৃষ্ণবাবু বেদান্ত চর্চা করেন, তাকে বলছেন যে তিনি শুধু নিরাকার নন, তিনি আবার সাকার, তাঁর রূপ দর্শন করা যায়। কে করেছে? তো ঠাকুর শ্রীরামকৃষ্ণ করেছেন। কখন করেছেন আর কখন করেছেন জানি না, তবে মনে হয় এক্ষুনি করেছেন। ওইসব দর্শন করে এসে যখন বলছেন, তখনই তো কথাগুলো এরকম মধু মাখা হয়। তো ওই যে চ্যাংড়া লুকোতে লুকোতে যে সমাধিস্থ হয়ে গেলেন, কোথায় গেলেন? গেলেন মানে ওই রাজ্যে গেলেন যেখানকার সংবাদ এসে এখন পরিবেশন করছেন। কি মাধুর্যপূর্ণ কথাবার্তা, কি আন্তরিক অন্তরতম প্রদেশ থেকে উত্থিত সত্য সংবাদ, যেখানে বলছেন যে তিনি শুধু নিরাকার নন, তিনি আবার সাকার। তার মানে এই যে প্রাণকৃষ্ণবাবু যে চর্চা করেন যে নিরাকার, ঠাকুর শ্রীরামকৃষ্ণ ওটিকে সরিয়ে রাখছেন না, কিন্তু এই ভক্তিভাবের সাকার রূপের যে বৈচিত্র্য, যে আনন্দ, যে উৎসব, সেটির উচ্চারণ করছেন। বলছেন তিনি শুধু নিরাকার নন। এই শুধু কথাটি বলছেন সমন্বয় মূর্তি শ্রীরামকৃষ্ণ, উদারতার মূর্ত বিগ্রহ শ্রীরামকৃষ্ণ, যিনি এরকম বলছেন না যে উনি এটা নন এটা নন, উনি তো বলতেনই যে ঈশ্বরের ইতি করা যায় না। তো সেই তিনি বলছেন যে তিনি শুধু নিরাকার নন, তিনি আবার সাকার। তিনি সাকারও বললে একরকম হতো, আর তিনি আবার সাকার, এর মধ্যে গল্পের ভঙ্গি আছে। গল্পের ভঙ্গি আছে। কেউ যদি বলে যে তোকে ওই জায়গায় নিয়ে যাব, ওখানে গিয়ে দেখবি ওখানে বড় বড় সমস্ত একটা পাহাড়ের মতো সব আছে, আবার জন্তু জানোয়ার আছে, সব ঘিরে রাখা আছে, আবার একটা ঝর্ণা আছে, এই আবার আবার এই গল্পের ভঙ্গি, সেই গল্পের ভঙ্গি এখানে আসছে। তিনি শুধু নিরাকার নন, তিনি আবার সাকার। মানে তোমায় গল্প বলছি যে তুমি নিরাকারের চর্চা করো, তো উপাসনা করো, তিনি আবার সাকার। এই শ্রীরামকৃষ্ণ, যিনি নিজে বালক বধ হয়ে যান, আবার বালককে বুঝিয়ে বলবার মতো অনুপম ভঙ্গিতে অমৃত কথা পরিবেশন করেন। তো বলছেন তিনি শুধু নিরাকার নন, তিনি আবার সাকার, তার রূপ দর্শন করা যায়।
ভাব ভক্তির দ্বারা তার সেই অতুলনীয় রূপ দর্শন করা যায়। মা নানা রূপে দর্শন দেন। আবারও ভাবছি যে এই ছেলে দর্শন করেছে, মা তাকে দিয়েছেন। একটু আগেই ওইখানে যে সেই জন্য ওইখানকার সংবাদ গায়ে মেখে এই কথাগুলি উচ্চারিত হচ্ছে, এই অমৃত উচ্চারিত হচ্ছে। তো বললেন যে ভাব ভক্তির দ্বারা তার সেই অতুলনীয় রূপ দর্শন করা যায়, মা নানা রূপে দর্শন দেন। এইটা বলছেন যে মা নানা রূপে দর্শন দেন। কি সুন্দর করে এইসব বলা। বলতে বলতে বলছেন যা, সেগুলি অপূর্ব, আমাদের ভাষা আসবে না, কুলোবে না। অপূর্ব, অনির্বচনীয়, অভাবনীয়, আনএক্সপেক্টেড। হ্যাঁ, এ সব মনে হবে পুরনো হয়ে গেছে, বাসি হয়ে গেছে, জং ধরে গেছে, ওজনে কম পড়ে গেছে। কি বোঝাতে গিয়ে? ওই 1883 পয়লা জানুয়ারিতে শ্রীরামকৃষ্ণ যা বলেছেন সেটা বোঝাতে গিয়ে। সেটা এতই চির নতুন, এতই তরতাজা, এতই সুস্নিগ্ধ, এতই প্রাণবন্ত যে কি করে আমরা বোঝাবো। তিনি বললেন যে মা নানা রূপে দর্শন দেন, তারপরেই বলছেন কাল মাকে দেখলাম। এই কথা এই তো অন্য রকম। কাল মাকে দেখলাম, গেরুয়া জামা পরা, মুড়ি সেলাই নাই, আমার সঙ্গে কথা করছেন। তেমনি গেরুয়া বস্ত্র একটা মুড়ি সেলাই থাকে, তা হেম সেলাই অনেকে বলেন, তা সেই রকম নেই। তার মানে এত পরিষ্কার ভাবে দেখেছেন। আচ্ছা, এবং মাকে দেখলাম গেরুয়া জামা পরা, মায়ের গায়ে গেরুয়া জামা, আচ্ছা, মুড়ি সেলাই নাই, আমার সঙ্গে কথা করছেন। তাহলে মা মানে শ্রীরামকৃষ্ণ যখন বলেছেন মা ভবতারিণী হবেন, সেরকমই অনুমান করা যায়। মা ভবতারিণীকে দেখছেন। কি বলবো, দর্শন না দেখছেন। এমনিতে লোকে শ্রদ্ধা ভক্তি করে সবসময় দর্শন বলে, সেটা খুব ভালো শব্দ, কিন্তু এ তো নিজের জনের মতো। এখানে দর্শন শব্দটাও যেন আবার একটু অতিরিক্ত মনে হচ্ছে যে মা। আর শ্রীরামকৃষ্ণ বলছেন কাল মাকে দেখলাম। এই মা তো নিজের মা, তো মা নিজের মাকে কি বারবার করে লোকে 14 বার করে দর্শন বলে নাকি? মাকে দেখলাম, গেরুয়া জামা পরা, মুড়ি সেলাই নাই, আমার সঙ্গে কথা করছেন। তো এই যে মাকে দেখেছেন গেরুয়া জামা আছে, গেরুয়া জামা তো ছেলেরা পরে না, সে মেয়েও যদি স্ত্রীলোক যদি সন্ন্যাসিনী হন তিনিও পরবেন। গেরুয়া জামা পরা আবার মুড়ি সেলাই নাই, আমার সঙ্গে কথা করছেন, তাহলে মাকে এরকম রূপে দেখছেন। বেশ অসাধারণ। মা, মা ভবতারিণী, গেরুয়া জামা, সন্ন্যাসী বা সন্ন্যাসিনীর সঙ্গে সম্পর্কিত। ওই আশ্রমের পোশাক, যেখানে মানুষ সর্বত্যাগী, তাহলে মা এবং সর্বত্যাগীর পোশাক, বেশ হিন্দু ধর্মের মধ্যে তো এইসব কথাবার্তা আছে। তো চিত্রটি অভাবনীয়, আবার সেই সঙ্গে বেশ ট্র্যাডিশন ধরে ধরেও মিলছে, নানান রকম ভাবে মিলতে দেখা যাচ্ছে। কিন্তু এরপরেই যেটা বলবেন সেটা তো আরেক রকম। আরেকদিন মুসলমানের মেয়ে রূপে আমার কাছে এসেছিলেন, মাথায় তিলক কিন্তু দিগম্বরী, 6-7 বছরের মেয়ে, আমার সঙ্গে সঙ্গে বেড়াতে লাগলো ও ফচকিমি করতে লাগলো। এ ব্যাখ্যা হয় না, শুধু ভাবা যায়, পড়া যায়, মনের মধ্যে গ্রহণ করবার প্রয়াস করা যায়। আরেকদিন মুসলমানের মেয়ে রূপে আমার কাছে এসেছিলেন, তার মানে দেখেই বোঝা যাচ্ছে মুসলমান। শ্রীরামকৃষ্ণ দেখছেন তো, তাহলে মুসলমান জানলেন কি করে? দেখে বোঝা যাচ্ছে যে মুসলমানের মেয়ে। মাথায় তিলক কিন্তু দিগম্বরী, 6-7 বছরের মেয়ে, আমার সঙ্গে সঙ্গে বেড়াতে লাগলো ও ফচকিমি করতে লাগলো। তাহলে ওই যে বলছিলাম আমরা যে আগের দৃশ্য, তার মধ্যে হিন্দু ধর্মের সমস্ত উচ্চারণ যেন ওতপ্রোত হয়ে আছে, কিন্তু সেটা বলে শেষ করলে হবে না। শ্রীরামকৃষ্ণকে ধরা যাবে না, শ্রীরামকৃষ্ণের কাছে পৌঁছানো যাবে না। এইটা আবার তো বলেছেন, তো কি কি বলেছেন? মুসলমানের মেয়ে রূপে আমার কাছে এসেছিলেন। তাহলে ঠাকুরের কাছে আসেন তিনি, আর সেদিন ওই রকম মুসলমানের মেয়ে দিগম্বরী, ওই দেখো মাথায় তিলক পড়েছে, 6-7 বছরের মেয়ে, আর সঙ্গে সঙ্গে বেড়াচ্ছে। কি অদ্ভুত দৃশ্য শ্রীরামকৃষ্ণ এটি বর্ণনা করছেন। তো মা একবার গেরুয়া পরে মা রূপে, আবার এই মেয়ে রূপে। মেয়ে মানে কি? কন্যা। কন্যা কিন্তু মুসলমান। যে শ্রীরামকৃষ্ণ
বাল্য বয়সে উপনয়নের পরে ধনী কামান্ডির কাছ থেকে দীক্ষা নেবেন বলে ব্যস্ত হয়েছিলেন এবং সেটা করে ছেড়েছিলেন। যে শ্রীরামকৃষ্ণ জাতপাতকে গুরুত্ব দেননি, জোর করে ভেঙে চুরে দুমড়ে দেননি, কিন্তু বলেছিলেন যে এই ভক্তির দ্বারা সব এক হয়ে যেতে পারে, জাতপাত চলে যেতে পারে, সেই শ্রীরামকৃষ্ণ যিনি ইসলাম ধর্ম সাধন করবার জন্যে অত্যন্ত নিষ্ঠা ভরে নিজের জীবনের একটা বড় সময় দিয়েছেন, খ্রিস্ট ধর্মের প্রতি যার অসীম শ্রদ্ধা ছিল, সেই শ্রীরামকৃষ্ণ মা ভবতারিণী সম্বন্ধে, তাহলে যে মা ভবতারিণীর সঙ্গে শ্রীরামকৃষ্ণের ওই সম্পর্ক যেটি সারা জীবন ধরে বলে শেষ করা যাবে না, সেই মা ভবতারিণীকে দেখছেন মুসলমানের মেয়ে রূপে। এখান থেকে যদি অনেকটা ফাস্ট ফরওয়ার্ড করে চলে যাই, দ্রুত গতিতে সামনের দিকে চলে যাই, যখন নরেন্দ্রনাথ পরিণত হয়েছেন সন্ন্যাসীতে, বিবেকানন্দ, ওই সন্ন্যাস নাম তো এটা ওটা এটা করতে করতে বিবেকানন্দে শেষ পর্যন্ত স্থির হয়েছে সন্ন্যাস নামটি। নরেন্দ্রনাথ যখন সন্ন্যাসী, তখন কাশ্মীরে মুসলমান মাঝির মেয়েকে উমা রূপে পুজো করেছিলেন। কুমারী পুজো, কুমারীর মধ্যে দেবী দুর্গার অবস্থান জেনে বুঝে অনুভব করে আর কোনো বিকল্প হাতের কাছে না রেখে সোজা তাকে পুজো করা। মুসলমান মাঝির মেয়েকে পুজো করছেন স্বামী বিবেকানন্দ কুমারী, দেবী কুমারী রূপে। আর এখানে দেখছি শ্রীরামকৃষ্ণ বলছেন মা মুসলমানের মেয়ের রূপ ধরে এসেছিলেন, এবং এই মেয়ের রূপ কি সুন্দর করে ফোটাচ্ছেন যে দিগম্বরী, আবার কপালে তিলক, আর আমার সঙ্গে হাত ধরে ধরে আমার সঙ্গে গেছে, আমার সঙ্গে সঙ্গে বেড়াতে লাগলো, ফচকিমি করতে লাগলো। ঠাকুর শ্রীরামকৃষ্ণের সঙ্গে মেয়েটা মজা করছে, ইয়ার্কি করছে, প্রাণের কথা বলছে, মুসলমানের মেয়ে। আর এই যে দর্শন করছেন তো দেখছেন যে মেয়েটা ওরকম ভাবে করছে টরছে, আর ভেতরে পূর্ণ বোধ আছে যে যে মা মন্দিরে মহাদেবের বুকের ওপরে দাঁড়িয়ে, এ সেই মা। এইটি শ্রীরামকৃষ্ণের বোধ রয়েছে, অথচ ওই বাচ্চা মেয়েটার ফচকিমিতেও তিনি অংশগ্রহণ করছেন। আর নরেন্দ্রনাথ মুসলমান মাঝির মেয়েকে কুমারী পুজো করছেন। এ অদ্ভুত লীলা প্রসঙ্গ। সেই লীলা প্রসঙ্গের মধ্যে থাকতে থাকতেই আজকের অনুষ্ঠান আমরা শেষ করতে চাইব। কেন না এর পরে আরো আরো সব প্রসঙ্গ আসছে, সেই প্রসঙ্গগুলি মধ্যে আমরা আমাদের মতো করে ঢুকতে চাইব। আজকে এই করছি, আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত যে সংস্করণ আমাদের কাছে রয়েছে তার 131 পৃষ্ঠায়। আমরা আবারও এই জায়গা থেকে আপনাদের সঙ্গে মিলিত হব আগামীকাল ঠাকুরের ইচ্ছায় রাত্রি 9টার সময়, কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে, যেটি প্রাণারাম ইউটিউব চ্যানেলে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হচ্ছে। আর রবিবার দিন ওই রাত্রি 9টার সময় এই চ্যানেলে থাকছে শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের পুণ্য প্রসঙ্গ। আগের সপ্তাহে আমরা শুনেছি সূর্যমুখী পদ্ম যোগিন মায়ের জীবন কথা। আর সামনের রবিবারে থাকবে ভারগ্রাহী শারদানন্দ, এই শিরোনামে শ্রীমৎ স্বামী শারদানন্দজি মহারাজের পুণ্য জীবন কথা। আজকে শেষ করতে করতে ভাবছি সেই প্রসঙ্গ যেটি আরো চলবে, শেষ নেই, কিন্তু ওই শ্রীরামকৃষ্ণ 1 জানুয়ারি 1883-তে যার এইরকম অদ্ভুত অবস্থা দেখতে পাওয়া যাচ্ছে। স্বামী শারদানন্দজির কথা আমরা বলছিলাম। সামনের রবিবারে যার সম্বন্ধে আলোচনা, তিনি তার বিখ্যাত শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ গ্রন্থে ঠাকুর শ্রীরামকৃষ্ণের সেই বিখ্যাত দিনটির কথার বিবরণ দিয়েছেন 1 জানুয়ারি 1886, আজকে যাকে আমরা কল্পতরু দিবস বলি। আর সেখানে শারদানন্দজি পরিষ্কার করে বলেছেন, আমাদের শিক্ষার জন্য বুঝিয়েছেন যে ওই দিন ঠাকুর কল্পতরু হয়েছিলেন। আবার
তিনি যে শুধু একদিনই হয়েছেন তা নয়, তিনি নিত্য কল্পতরু। ওই যে তিনি মানুষের চৈতন্য হোক, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক, এই আশীর্বাদ যে করেছেন, সেই দিন হয়তো বিশেষভাবে অনেকজনকে, জোনাতিরি শেখ সেদিন বাগানে ছিলেন, অনেকজনকে একসঙ্গে সেরকম একটা ভাবের মধ্যে তিনি আশীর্বাদ করেছেন। কিন্তু সারা জীবন ধরে তিনি প্রত্যহ যা করেছেন সেটি হচ্ছে ওই আশীর্বাদই বিতরণ করেছেন। তাই স্বামী শারদানন্দজি বলছেন যে তিনি নিত্য কল্পতরু। আমাদের ভাবতে ভালো লাগছে যে আজকে যে দিনের প্রসঙ্গের মধ্যে আমরা রয়েছি, 1 জানুয়ারি 1883, এই দিনেও তিনি কল্পতরু। ঘটনাক্রমে এই দিনটি 1 জানুয়ারিও বটে। এই কল্পতরু মানুষের চৈতন্য সম্পাদন করেন, করে চলেছেন এবং করবেন। ওই যে মেঝেতে এসে বসা, তার যে অবতরণ, মানুষের মাঝখানে নেমে আসা, সেটি তাদের চৈতন্য সম্পাদনের জন্য। কি আনন্দ বার্তা আনছেন তিনি, কি অসম্ভব কল্যাণ করছেন তিনি। এমনিতে মনে হচ্ছে সম্ভবই নয়। সাধারণ মানুষ সে পরমার্থের কথা ভাববে, কিন্তু সেই অসম্ভবকে, আপাত অসম্ভবকে সম্ভব করছেন তিনি। আর আমরা দেখছিলাম যে প্রাণকৃষ্ণ বাবু, যাকে মোটা বামুন বলেন, তিনি বসে আছেন, মাস্টারমশাই রয়েছেন একটু দূরে, হাজরামশাই রয়েছেন, রাখাল চন্দ্র রয়েছেন ঘরের মধ্যে। এই অবস্থাতে শ্রীরামকৃষ্ণ কথা বলতে বলতে জিলিপির টুকরো খেয়ে মুখে দিয়ে তারপরে যেভাবে সমাধিস্থ হয়ে গেলেন, ওই রকম জিলিপির চ্যাংড়া সরাতে সরাতে, তারপর সমাধি থেকে যেন এই ইন্দ্রিয়র জগতে যখন ফিরছেন, তখন এবং তারপরে যা বললেন সে তো অপূর্ব। যারা সেটি দেখেছেন এবং যারা সেটি পড়েছেন এবং আজকের দিন পর্যন্ত ভবিষ্যতে যারা সেটি পড়ছেন, পড়বেন, নিজের মনে মনে ভাববেন, তাদের চৈতন্যকে তো শ্রীরামকৃষ্ণ জাগ্রত করে দিচ্ছেন। আশীর্বাদ যেন ঝরে ঝরে পড়ছে। যে ওই যে মাকে দেখা যায়, বললেন যেটি তিনি, যে তাঁর রূপ দর্শন করা যায়, ভাব ভক্তির দ্বারা তাঁর সেই অতুলনীয় রূপ দর্শন করা যায়, মা নানা রূপে দর্শন দেন, এসব বলছেন। মানে শুধু তো বলা নয়, বলা নয়, শুধু কথা নয়, কথামৃত, আবার শুধু কথামৃত নয়, আশীর্বাদ যুক্ত কথামৃত বর্ষণ। তাই ওই তার কথা যখন আমরা শুনছি, সেই অমৃতবাণী যখন শুনছি, তখন আমরা বুঝতে পারছি যে আমাদের উপরে সেই আশীর্বাদও ঝরে পড়ছে, বর্ষিত হচ্ছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের জীবনের ঘটনা বলছেন। মাকে ওই মুড়ি সেলাই বিহীন গেরুয়া কাপড়, গেরুয়া জামা পরা অবস্থাতে তিনি দেখছেন। মাকে দেখছেন মুসলমান মেয়ের রূপে, দিগম্বরী, কপালে তিলক, এইসব যখন বলছেন, তখন সেই মায়ের মহিমা, মায়ের রূপ, মায়ের আকর্ষণ, মায়ের অপূর্ব লীলা কীর্তি তিনি বিবৃত করছেন সব ধর্মের মানুষের জন্য। এইগুলি ভাবছি যখন, তখন আবারও শ্রীমৎ স্বামী শারদানন্দজির দেখানো পথে আমাদের মনে হচ্ছে যে আমরা অবতারের কাছে বসে আছি, যিনি নিজের স্বরূপ আমাদের কাছে ব্যক্ত করছেন, যিনি মাকে আমাদের কাছে নিয়ে আসছেন এবং আমাদেরকে যেন শান্ত করছেন, আনন্দপূর্ণ করছেন, ওই অমৃত বাড়ি বর্ষণ করছেন এবং নিত্য আশীর্বাদ করছেন যে তোমাদের চৈতন্য হোক। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামি।